যাই হোক বেরাদার, এবার সবাই মিলে চক্রান্ত করলো আব্দুল্লাহকে মেরে দাও, নবী মুস্তাফার দুনিয়ার মধ্যে আসতে পারবে না। যার কারণের জন্য সকাল বেলাতে কয়েকটা আপনার দল একত্র হয়ে ওই জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় থাকলো। আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন শিকার করার জন্য। জঙ্গলের মধ্যে যেমন আপনার হাজির হয়েছে, দেখছে সুবহানাল্লাহ, দুই দিক থেকে দুটো দল এসে আব্দুল্লাহর সম্মুখে হাজির। প্রত্যেকটা দলের মধ্যে সকলের হাতে কমবেশি আপনার তরবারি আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘিরে নিয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই জায়গাতে একমাত্র আমি, দ্বিতীয় তোমার কোন আর বান্দা বান্দি নাই। আমার পিছনে মানুষ তরবারি নিয়ে আমার দিকে আসছে, সামনের দিকে আসছে, তার মানে বুঝে নিলাম আমাকে এরা শেষ করার জন্য আমার কাছে আসছে। কিন্তু আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক। তুমি যদি আমি আব্দুল্লাহর সহায় হয়ে থাকো, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মারবার জন্য আসে, আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? পারবে না। দুই দিক থেকে দল চলে আসছে, কিন্তু আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছে আর আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ, তুমি যদি আমি আব্দুল্লাহর উপরে রাজি থাকো, দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না। মনে মনে যে আরাধনাটা, যে মনে মনে চিন্তা ভাবনাটা করছে, ওটা আল্লাহ জানছে না, জানে না? জানছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে এই আমার আব্দুল্লাহ বান্দা, তুমি আমার হাবিবের আব্বা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি বড় মর্যাদা দিয়েছি। তোমার কুল থেকে, তোমার ওরস থেকে দুনিয়ার মধ্যে আমার হাবিবকে আমি পাঠাবো। তবে তুমি যখন চিন্তাধারা করেছ যে আল্লাহ, তুমি যদি আমার পথে রাজি হও, আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, যাও যাও। তুমি যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছ, আমি আল্লাহ পাক আজকে তোমাকে বাঁচাইয়া দেব। তাই আমার আল্লাহ বলেন, ও জিবরিল, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, কয়েকটা ফেরেশতা নিয়ে তোমরা হাজির হয়ে যাও। বলে আল্লাহ কোথায় হাজির হব? আল্লাহ বলে জিবরিল রে, দেখো আমার বান্দা আব্দুল্লাহ এখন বিপদের সম্মুখে, তোমরা কয়েকটা ফেরেশতা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাও। আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আপনারা আসলেন। দুই দিকের দল আপনার আব্দুল্লাহকে মারবার জন্য যখন কাছে এসেছে, আপনার সুবহানাল্লাহ দুই দলের মানুষ দেখছে শুধু আপনার ঘোড়া আর সুবহানাল্লাহ তরবারি। আপনার এরকম অবস্থায় দৃশ্য দেখে এবার তাদের উপর আপনার আঘাত হতে লাগলো, যুদ্ধ চলতে লাগলো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ফেরেশতার সঙ্গে দুনিয়ার মানুষের যুদ্ধ। কিন্তু এরা কোনো মানুষ দেখতে পায় না, খালি ঘোড়া আর আপনার তরবারি। আসলে মানুষ দেখবে কি করে? আসলে তারা তো হলো আল্লাহর ফেরেশতা। এই রকম ভাবে এবার শুধু মানুষ এক অপরে আপনার যুদ্ধ চালাইয়া যায়। আবার কোন মানুষ দেখে কালে তরবারের ফিনকি ছুড়ছে, আপনার যেন ফুলকি ছুড়ছে, আগুন ছুড়ছে। এই সব দৃশ্যগুলা দেখে আর আপনার যুদ্ধ না করে সবাই আপন আপন রাস্তা দিকে দৌড় দিল।
সবাই যখন আপন আপন দৌড় দিল, ওই আল্লাহর ফারিস্তাগণ হযরত আব্দুল্লাহকে ভালোভাবে সম্মানের সহিত আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছে দিল। হযরত আব্দুল্লাহ আশ্চর্য হয়ে যান যে কি ব্যাপার, আমি আব্দুল্লাহকে এইরকম ভাবে বিপদ থেকে উদ্ধার করলো, নিঃসন্দেহে এ আল্লাহ পাকের কাজ। জোরে বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের গায়েবী মাদাদ আমি আব্দুল্লাহর উপরে পড়েছে। যাক, যেখানে আল্লাহ সন্তুষ্ট সেই কাজ আমি আব্দুল্লাহ করব। বাড়ি গেলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পরে ছেলেকে পেয়ে সুবহানাল্লাহ আপনার দিন কাটান। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহর বন্ধুগুলাকে আপনার দেখে বলল, ও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো। চাচা, কি হলো গো, কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছে যে হ্যাঁ রে, তোরা যে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে ঘোরাফেরা করিস, তা আমার বেটার আচার ব্যবহার কেমন? সব বন্ধু গোলাতে বলল যে জানেন চাচা, আপনার বেটা যা ভালো, আপনার বেটা খুবই ভালো, কোনদিন আমাদের সঙ্গে গালাগালি করে না, ব্যবহার খারাপ করে না। যার ব্যবহার আসলেই ভালো তো গালাগালি করবি বা কেন, নাকি গো? যার ব্যবহার আসলেই ভালো তার আখলাক চরিত্র খারাপ হবেই বা কেন, নাকি? হবে না। তা আব্দুল মুত্তালিব বলছে যে জানিস রে, আমার বেটাটাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। কি গো চাচা? বলে আমার বেটা তো বড় হচ্ছে, তো মনে করছিলাম যে আমার বেটা আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। তো সেরকম আমার পাত্রীও ভালো চোখে পড়ে না, ওই জন্য আমার বেটা আব্দুল্লাহর বিবাহ আমি দিয়ে না। তো চিন্তা ভাবনা এতদিন করিনি, এখন করতে হবে, ছেলে বড় হয়েছে। তা কাজ করিস তো তোরা। কি করবো গো চাচা? বলে আমার বেটা আব্দুল্লাহকে তোরা মফস্বলে জিজ্ঞাসা করবি যে আব্দুল্লাহ, তুমি অত বড় হয়ে গেছো, তোমার বাপ চিন্তা করছে, তো তুমি কি বিয়ে করবা না? তুমি কি বিয়ে করতে রাজি আছো? যদি বিয়ে করতে রাজি আছো তো বলো, তাহলে তোমার আব্বা আব্দুল মুত্তালিবকে যে আমরা বলে দেব, তোমার ব্যবস্থা করে দিবে। অনেক ছেলেরা বিয়ে করব মনে করলে তো ডাইরেক্ট বাপকে বলতে পারে না, বন্ধুর মাধ্যমে, না হলে হয়তো কারোর মাধ্যমে ভাইয়া করে বলে দেয়। আর যখন দেখে যে কেউ বলতেও পারে না, সে একটু বেশি টিনিং টিনিং করে লাফায়, পাচির কোদাকুদি করে, তখন বুঝলেন বাপে যখন জানতে পারে তখন ওর ব্যবস্থা করে দেয়। ঠিক তো? হ্যাঁ, যে ছেলে দেখে তো বেতামিজি করছে না, এর বিহাটা দিতে হবে, না হলে ইয়ে আরো বাড়িতে অশান্তি লাগাবে, এই লেগে বুঝলেন বাপে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, গাড়ি চলতে দেয়। ঠিক চাচা, আপনি যা বললেন আপনার বেটা আব্দুল্লাহকে তাই বলা হবে। ঠিক আছে। এই রকম ভাবে আপনার একদিন অতিবাহিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুবহানাল্লাহ পরের দিন আপনার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য একটা জায়গাতে বসে আছে। আর কয়েকটা বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছুটতে ছুটতে এসে আব্দুল্লাহর কাছে হাজির। আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ ভাই, তুমি এখানে বসে আছো? বলে হ্যাঁ, কখন থেকে তো বসে আছি, তোদের আকাঙ্ক্ষা করা, তোদের জন্য, তোদের আশাধারী হয়ে বসে আছি। এবার সবাই মিলে বলল, বলে আব্দুল্লাহ, তোমার সঙ্গে আমাদের কথা আছে, গতকাল থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যখন তোমাকে পেয়েছি তাহলে কথাগুলো আজকে খুলে বলবো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে কি এমন কথা আছে যে গতকাল থেকে তোরা অপেক্ষা করছিস? বলে আব্দুল্লাহ, শোন, তুমি কি বিয়ে করবে না? এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তোরা কি পাগল?
যা বাবা, আমরা বা পাগল কি করে হব? তোমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করছি, তা বা পাগল কেন আসবে কথা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বল তোরা একটা কথা। বলে কি? বলে একটা মানুষের বিবাহ কবার হয়? একটা মানুষের বিয়ে কবার হয়? হ্যাঁ, তখন দুবারও হয়, তিনবারও হয়, চারবারও হচ্ছে নাকি? এটাও কথা ফেলবেন না, কিন্তু বাস্তবে প্রথমে যদি কোনো মানুষই জানে না যে হ্যাঁ বিয়ে হয়নি, ওকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করা হয় যে ভাই তুই বিয়ে করবি, তো ও যদি ঘুরিয়ে বলে যে বিয়ে কবার হয় রে একটা মানুষের, বন্ধুরা কি বলবে বলেন তো? এরা বলবে যে কখন ভিতর ভিতর বিয়ে করে নিয়েছে জানতে পারলাম না, বরযাত্রী যেতে পারলাম না, নাকি? বলবে না বলবে না? এ আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করবা না বলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে একটা মানুষের বিয়ে কবার হয় তোরা বল। এবার সবাই মিলে বলল যে একটা মানুষের প্রথমত একটাই বিয়ে হয়। বলে আব্দুল্লাহ বলছেন, বলে আমার বন্ধুরা রে, আমি আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। সবাই মিলে বলল যে তাহলে আমরা খানা থেকে বাদ হয়ে গেলাম। কেমন তুই বন্ধুরে ভাই ভিতর ভিতর বিয়ে করে নিয়েছিস? হযরত আব্দুল্লাহ বললেন, বলে আমি ভিতরে ভিতরে বিয়ে করিনি, আমি প্রকাশ্যে বিয়ে করেছি। কোথায় বিয়ে হয়েছে? মক্কাতে না মদিনাতে না কোন জায়গাতে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বন্ধুদেরকে, বলে বন্ধুরা রে, সারা জমিনের মধ্যে যত আল্লাহর বান্দা বান্দি আছে সকলের বিবাহ হয় জমিনের মধ্যে, আর আমি আব্দুল্লাহর বিবাহ হয়েছে মহান আল্লাহ পাকের আসমানে। বলে তাই নাকি? বলে হা 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 হা। এবার এই রকম ধরনের কথা শোনার পর বন্ধুরা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে আপনার জানিয়ে দেওয়া হলো। বলে হ্যাঁ, আল্লাহ যদি সম্ভব করে তো নিশ্চয় সম্ভব হয়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু একদিন বেটাকে আপনার ডাক দিয়ে কাছে পেয়ে বললেন, বলে বেটা আব্দুল্লাহ, তোমার বিবাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে, তোমার বিবাহ হয়েছে খোদার জান্নাতে, কিন্তু ওই জায়গার বিবাহ যা হয়েছে ওটা থাক, একবার জমিনে তোমার বিবাহ দিয়ে দিব। আল্লাহুম্মা